হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। এই ভিডিওটা দেখে আপনারা বুঝতেই পারছেন এটা বাংলাদেশের ভিডিও। আমি বাংলাদেশে গিয়েছিলাম লাস্ট ইয়ার। অনেক ভিডিও করা আছে, সব তো আর শেয়ার করা হয় নাই। তো এই ভিডিওটা অনেক স্পেশাল একটা ভিডিও, তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আর আমারও মেমোরিতে রেখে দেই ভিডিওটা। তো এটা হলো জয়পুরহাট স্টেশন। সেদিন আমরা স্টেশনে ওয়েট করছিলাম। আমার শ্বশুর শাশুড়ি, আমার ননদ আসছিল ঢাকা থেকে। আমরা অলরেডি জয়পুরহাটে চলে গিয়েছিলাম, তো ওনারা 1-2 দিন পরে আসছে। তো তাদেরকে রিসিভ করার জন্য আমরা ওয়েট করছিলাম স্টেশনে। জয়পুরহাট হলো আমার বাবার বাড়ি। যখন আমি এই ভিডিওটা এডিট করছি, এই ভিডিওগুলো দেখে আমার এত খারাপ লাগছিল। যাই হোক, তো আমার শ্বশুর শাশুড়ি অনেকগুলো মিষ্টি নিয়ে আসছিল। খুব সুন্দর করে প্যাকেট করা ছিল মিষ্টিগুলো, বিক্রমপুরের মিষ্টি। খেতেও অনেক মজা, দেখতেও বেশ সুন্দর। তো আমি যে একটা একটা করে প্যাকেট খুলছিলাম। অ্যান্ড ইগনোর মাই ইয়েলো নেলস, কজ আমি ভাত কারি এগুলো খেয়ে আমার নেলস ইয়েলো হয়ে গিয়েছিল। অ্যান্ড আই ডোন্ট কেয়ার, বিকজ বাংলাদেশে যাওয়ার পরে এত মজার রান্না মার হাতে, শাশুড়ির হাতে, সবার, আমি তো অবশ্যই হাত দিয়ে খাবো, বাট স্টিল আমার নেলসটা দেখতে খুবই বাজে লাগছিল। তো যাই হোক, আমি মিষ্টিগুলো একটু একটু করে খুলছিলাম অ্যান্ড দেখাচ্ছিলাম। আর আমার এখন এই মিষ্টিগুলো দেখে এমন ক্রেভিং হচ্ছে খাওয়ার, কি আর বলবো। বাংলাদেশের মিষ্টি তো আসলে এত মজা। আনভিকের প্রথমবার নানা বাড়িতে যাওয়া। আনভিকের বয়স ছিল 5.5 মাস, আর ওকে দেখার জন্য সবাই অস্থির হয়েছিল। তো এই জন্য আমাদের বাসায় ছোটখাটো একটা আয়োজন করা হয়েছিল। তো ওই দিন সকালবেলার ভিডিও এইটা। আমার মামিরা সবাই এখানে পিঠা বানাচ্ছে, আমার মেজো মামি আর আরেক মামি অন্যান্য রান্নায় হেল্প করছে। আগের দিন থেকেই আসলে তোড়জোড় চলছিল রান্না বান্না সবকিছু নিয়ে। যেহেতু আমার নানা বাড়ি পাশেই, তো আমার মামা মামিরা সবাই চলে এসেছিল হেল্প করার জন্য। আমার মেজো মামি পিঠা বানাচ্ছে, সকালবেলা আমরা পিঠা দিয়ে নাস্তা করব এটার জন্য। তো এই যে চিতই পিঠা দেখে এখন আমার কি যে লোভ লাগছে। ইস, মানে পিঠাগুলো দেখেন এত সুন্দর করে বানাইছে আর এত মজা ছিল। আমি চেয়েছিলাম যে পিঠা বানানোর প্রসেসটা একদম সুন্দর করে আলাদা করে ভিডিও করবো, বাট সময় হয়ে ওঠেনি। দেখেন কি সুন্দর সফট হয়েছে পিঠাগুলো। শীতের দিনের সকালবেলা এরকম গরম গরম পিঠা, সাথে ধনিয়া পাতার চাটনি, যেটা আমার ভাগ্নি বানিয়েছে। এখানে হাঁসের মাংস আছে, এটা দিয়ে এই পিঠা খেতে যে কি মজা। আমি এগুলো এখন দেখছি আর আমার এত কষ্ট হচ্ছে। ইস, আবার কবে দেশে যাব, কবে খেতে পারবো। এটা কিন্তু আরেক দিনের ভিডিও। আমি জয়পুরহাটে যেই কদিনই ছিলাম, আমার মা প্রতিদিন আমাকে পিঠা বানিয়ে দিত আর আমি বসে বসে খেতাম। তো এই দিন আমি পিঠা খাচ্ছিলাম আর একটু ভিডিও ক্লিপ নেওয়া হয়েছিল, বাট ওই দিন এটা নেওয়া হয় না আর কি। তো এটা ভাবলাম অ্যাড করে দেয়। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে রোস্ট রান্নার প্রস্তুতি চলছে। এটা আমার বড় মামি ক্লিন করে নিচ্ছিল চিকেনগুলাকে সুন্দর করে ধুয়ে। তারপরে এখানে চলছে মাছ রান্নার প্রস্তুতি। মাছগুলোকে লবণ মরিচ দিয়ে মাখায় নেওয়া হচ্ছিল। এটা ভাজা হবে, ভেজে দেন রান্না করা হবে। যেহেতু বাসায় প্রোগ্রাম ছিল, তো বাসার সবার আর কি অনেক কাজ করতে হয়েছে। আমরা 3 বোন, তারপরে আমার মা, আমার মামিরা, আশেপাশে অনেকেই ছিল হেল্পিং হ্যান্ড। সবাই মিলে কাজ করেছি আমরা। এই যে নিচে মাছ ভাজছিলাম আর ছাদের উপরে আসলে রান্না হচ্ছিল, মেইন রান্না। তো আমরা এখানে মাছটা নিচে বসেই রান্না করে ফেলেছি। আমি আমার রেসিপিতে করেছিলাম কিন্তু মাছ। আর এই যে এখানে রোস্ট রান্নার প্রস্তুতি চলছে। যিনি মেইন শেফ ছিলেন উনি আমার নানা হয়, আমার নানা বাড়ির, আমার আম্মার আর কি চাচা। সো উনি বেশ ভালো রান্না করেন, অনেক মানুষের রান্না করতে পারেন। সো এই জন্য ওনাকে বলা হয়েছিল রান্না করার জন্য। এখানে রান্না হচ্ছিল গরুর মাংস। বাংলাদেশে যখন বড় কোনো অনুষ্ঠান হয়, যখন এরকম বড় বড় পাতিলে একসাথে অনেক মানুষের রান্না করা হয়, এটা কিন্তু দেখতে আমার খুবই ভালো লাগে আর খেতেও অনেক মজা হয়। তো নানা আমাকে ডেকে বলছিল যে তুমি একটু দেখো চেখে কেমন হলো খেতে। তো আমি এই জন্য চলে আসছিলাম দেখার জন্য। আর এই যে সবাই মিলে এখানে কাজ করছে, আমার মামা মামিরা, আমরাও মানে বারবার উঠানামা করছিলাম। আর এই যে এখানে রোস্ট ভাজা হচ্ছে। রোস্টার জন্য আমি স্পেশালি একটা রিকোয়েস্ট করেছিলাম নানাকে যে আমি কিভাবে চাই রোস্টটা। সো ওভাবেই করা হচ্ছিল। অ্যান্ড দেন এই যে লাস্টে আমি একটু বেরেস্তা দিয়ে দিচ্ছিলাম। ইস, দেখেন রোস্টটা দেখতে কি আমি লাগছে, তাই না? এখনই খেতে ইচ্ছা করছে। মাশাআল্লাহ, কি সুন্দর লাগছে বাবাকে দেখি তো, কি সুন্দর লাগছে আমার বাবাকে। এদিকে তাকো আব্বু। আনভিক, আনভিক, স্মাইল, স্মাইল। আমার ছোট আল্লাহ করো তো, আল্লাহ এগিয়ে আসছে। এই যে নানু ভাই, যাও 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 বলো, দেখো নানু আমি কি পড়ছি। যাও নানু ভাইয়ের কাছে যাও। আমি পাঞ্জাবি পরছি তো। যাও যাও যাও। শার্টের মতো আর কি, পাঞ্জাবির মতো শার্ট। এই জানবি, স্মাইল
করে দাও স্মাইল ধরে না চশমা ধরে না এই যে এদিকে দেখি তো দাদু কই দাদুর সাথে ছবি তোলো যাও দাদুর কাছে যাও না অপোজিটও হবে এই পাশ থেকে তুলতে হবে ছবি এই যে এই যে চুল দেখো চুল বলো দাদা ভাইয়া দাদু দাদু বাবা আল্লাহ রে আল্লাহ 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 এগুলো করে না দুষ্টু করে না হাসি করে দাও এই যে স্মাইল আনভিক হওয়ার পর থেকে ওর নানি আর দাদি সারাদিন ফোনে কথা বলতো, বাট বাংলাদেশে যাওয়ার পরে আনভিক ওর নানা আর দাদার সাথে বেশি টাইম স্পেন্ড করেছে, ওদেরকে বেশি পছন্দ করেছে। তো যাই হোক, এই যে খাবার অলরেডি সার্ভ করে দেওয়া হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পোলাও, রোস্ট, গরুর মাংস, তারপরে মাছ, খাসির মাংস দিয়ে বুটের ডাল, সালাদ, মিষ্টি, দই, একদম দেশের লাইক বিয়ে বাড়িতে যেরকম টাইপের খাবার দেওয়া হয় আমি চাচ্ছিলাম ওরকম টাইপেরই খাবার থাকুক। আর এর মধ্যে সব গেস্টরাও চলে এসছেন, সবাই খেতে বসছে। তুই যে পোজ দিলাম হ্যাঁ আচ্ছা আমি টিস্যু দিয়ে মুছে দিচ্ছি। সব কাজ সেদিন প্রোগ্রামে যেমন আমাদের দিকের আত্মীয় স্বজন ছিল, পাশাপাশি আমার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনও ছিলেন। যেমন আমার চাচি শাশুড়ি এসেছিলেন, ওনার ফ্যামিলি, ওনারা অনেকে দাদা বাড়ি রাজশাহী রহনপুরে থাকেন, সো ওনারা এসেছিলেন। আর আমার সাথে খালারা, মামা মামিরা সবাই একসাথে বসে খাচ্ছিলেন। তো আমি একটু ভিডিও করে রেখেছি অ্যাজ এ মেমোরি, কারণ সবার সাথে তো আর রেগুলার দেখা হয় না, সো মেমোরি রেখে দিয়েছি। সব মিলিয়ে খুব সুন্দর একটা প্রোগ্রাম ছিল, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।